মনের ভাব ফুটিয়ে তুলেছে ছবির মাধ্যমে। তো একটা ছবি গিয়েছে, এখানে দেখছি যে কত সুন্দর ছবি, এটা ঠিক যেন মানুষের জীবন যন্ত্রণার কথা তুলে ধরা হয়েছে। গরিব মানুষজন এটা পথে চলে যাচ্ছে, আর এই যে ছোট বিন্দুর মতন দেখাচ্ছে যে রংটা, এটা যেন কোনো বাচ্চা মেয়ে যাচ্ছে, নানানভাবে কল্পনা করছে। আর একজনে শুনছে না এটা এমন নয়, এটা সুন্দর একটা প্রকৃতির ছবি, যেটা আমরা কিছুই আমরা বুঝতে পারছি না, কিন্তু কবিটা প্রকৃতিকে ফুটিয়ে তুলেছেন এই সুন্দরভাবে। যে টানা একটা রং চলে গেছে, নীল রং, এটা হচ্ছে একটা নদী। এই লাল রঙের এটা হচ্ছে পলাশ ফুল, উনি বোঝাতে চেয়েছেন, দূরে এইভাবে বর্ণনা করছেন। তাহলে এরপর শেষের যে শিল্পী তাকে ডাকা হয়েছে, আপনি একে কি ফুটিয়ে তুলেছেন? বলছি কোনটা? বলছি আমার ছবি নয়। বলছি সে কি আমার ছবি না? বলছি ও ভুল করেছে, আমি রং ঝেড়েছিলাম তুলিটা, সে রং করে চলে এসছে সাদা কাগজে, সেই কাগজে ভুল করে নিয়ে চলে এসছে, আর আমার যে ছবি আঁকাতে সে কাগজ আমার ঘরে রয়ে গেছে। মানে কবিতাটা আমাদের ঠিক এইরকম। হ্যাঁ, এটা যে আমরা কবিতাটা যখন আমরা পড়ি, তখন আমি একরকম ভাবে কবিতাটা নিই, আবার অন্য একরকম ভাবে কবিতা নেই। তবে সব কবিতা নয়, বেশ কিছু কবিতা এটা আছে। কবিতা পড়ে আমার মনে একটা ভাব আছে, একরকম, অন্য জনের আরেক রকম আছে। যাই হোক,